বিপ্লবী উল্লাসকর দত্ত আর লীলার প্রেম কাহিনীর প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে দেশের জন্য আজীবন সেলুলার জেলের সাজা পেলেন উল্লাসকর। গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগেই লীলা আর উল্লাসকর সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, কিন্তু উল্লাসকরের এই সাজার পর ভয়ঙ্কর এক অধ্যায় শুরু হলো দুজনের জীবনে। তখন সেলুলার জেলে পাশবিক অত্যাচার করা হতো বিপ্লবীদের উপর। ঠা ঠা রোদে তেলের ঘানি টানা থেকে শুরু করে ইলেকট্রিক শক দেওয়া, কোনো কিছুই বাদ ছিল না। তবু উল্লাসকর জেলের থেকে চিঠি লিখতেন লীলাকে, লীলাও চিঠি পাঠাতেন উল্লাসকরকে। এভাবেই কাটছিল মাসের পর মাস। একদিন এক বিপ্লবী আত্মহত্যা করলেন জেলে। তখন ব্রিটিশরা উল্লাসকরকে মাদ্রাজ মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল গোপনে। সে কথা জানতেন না লীলা। একের পর এক চিঠি লিখেও কোনো উত্তর না পেয়ে তিনি ধরে নিলেন উল্লাসকর হয়তো জেলেই মারা গেছেন। এরপর 40 বছরের দিশেহারা লীলাকে বিয়ে করলেন বম্বের এক বাঙালি ভদ্রলোক। এর মধ্যেই সবাইকে বিস্মিত করে 1920 সালে মুক্ত হয়ে ফিরলেন উল্লাসকর এবং জানতে পারলেন লীলা অন্যত্র বিয়ে করেছে। একরাশ রাগ আর অভিমান নিয়ে বম্বে গেলেন উল্লাসকর। জানতে পারলেন দিনের পর দিন চিঠি লিখেও যখন কোনো উত্তর পাননি, তখন অন্যদের মতো লীলাও ধরে নিয়েছিলেন উল্লাসকর আর নেই। ভগ্ন হৃদয় উল্লাসকর ফিরে এলেন বাংলায়। নিজের গ্রামের বাড়িতে একাকী দিন কাটাতে লাগলেন। এই সময় তিনি কারাবাসের অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছিলেন। এভাবে কেটে গেল অনেকগুলো বছর। একদিন কলকাতায় এসে তিনি খবর পেলেন লীলা বিধবা হয়েছেন এবং প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি, দেখার কেউ নেই। তখন এগিয়ে এলেন উল্লাসকর। ছোটবেলার প্রেমিকা লীলাকে বিয়ে করলেন। দুজনে চলে গেলেন অসমের শিলচরে। সেখানে উল্লাসকরের সেবা যত্নের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লীলা। কয়েক বছর পর 1965 সালে চলে গেলেন উল্লাসকর দত্ত। মাঝে কেটে গেছে এতগুলো বছর, কিন্তু আজও শিলচরের অলিতে গলিতে শোনা যায় উল্লাসকর আর লীলা দেবীর বেলা শেষের প্রেম কাহিনী।